2022 কেসটার জন্য চলতি রিক্রুটমেন্ট প্রসেসে যে স্টে পড়ে আছে সেই স্টেটার জন্য 2014 এবং 2017 যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছেন তারা সবাই কিন্তু ডিপ্রেশনের মধ্যে আছে। রাতের ঘুম কারো হচ্ছে না ঠিকমতোভাবে। এই স্টেটার জন্য 2022-এর টেট পাস প্রার্থীদেরও অনেক ক্ষতি হচ্ছে, কারণ এই স্টেটার জন্যই তাদের ইন্টারভিউ নোটিফিকেশানটা আসছে না। তারা অনেক আন্দোলন করছেন কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশানটা আসছে না শুধুমাত্র এই স্টেটার জন্য। এর ওপর থেকে এনআইওএস প্রার্থীরা এই স্টেটা যাতে না ওঠে এবং এনআইওএসের ক্লারিফিকেশান মামলা যতদিন না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত যেমন এই রিক্রুটমেন্ট প্রসেসে স্টে পড়ে যায়, তার জন্য একটা মামলা ফাইল করেছে সুপ্রিম কোর্টে। তো বন্ধুরা, এই যাবতীয় ঘটনাটা কি, এনআইওএসের এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এই ভিডিওটা কিন্তু সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে এই ইনফরমেশানটা সবাই জানতে পারে। এবং বন্ধুরা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন প্রাইমারি রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রায় চলে এসেছে যে 18 মাসের এনআইওএসের কোর্স কোনো দিনই 24 মাসের রেগুলার ডিএলএডের কোর্সের সমতুল্য নয়। এই এনআইওএসের প্রার্থীরা ফ্রেশ কোনো প্রাইমারি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। এই রায়টা আসার পরেও কিছু কিছু পশ্চিমবঙ্গের এনআইওএস ডিএলএড প্রার্থী কলকাতা হাইকোর্টে একটা কেস করে যাতে তারা বর্তমান যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানে টিকে থাকতে পারে। এই কেসটার হিয়ারিং ছিল 4ই জানুয়ারি, কিন্তু এই দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার নিজের শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি, তাই এই কেসটার হিয়ারিং কিন্তু ওই দিন হয়নি। আগামী সোমবার এই কেসটা কিন্তু লিস্টেড হয়েছে এবং 1 নম্বর সিরিয়ালেই এই কেসটা রয়েছে। কিন্তু এই কেসটা হাইকোর্টে বিচারাধীন থাকা সত্ত্বেও কিছু কিছু এনআইওএস প্রার্থী সুপ্রিম কোর্টে একটা এসএলপি করে এবং সেখানে বলে যে 2022-এর যে স্টে আছে সেই স্টেটা যেমন না ওঠে এবং যতদিন না পর্যন্ত এনআইওএসের এই ক্ল্যারিফিকেশান মামলাটার মীমাংসা হচ্ছে ততদিন পর্যন্ত যেমন এই চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় স্টে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এনআইওএস প্রার্থীরা এইরকম একটা কেস কিন্তু সুপ্রিম কোর্টে করে দিয়েছে। তারা ক্ল্যারিফিকেশানের জন্য মামলা করতেই পারত সুপ্রিম কোর্টে, কিন্তু এই মামলার মধ্যে তারা কেন 2022-এর কেসটা ঢুকিয়েছে এটা তো এনআইওএস প্রার্থীদের দাবিটা কি, তারা কেনই বা চলতি রিক্রুটমেন্ট প্রসেসে স্টে চাইছে? একটা স্টে যেটা পড়ে আছে 2022-এর সেটা তুলতেই সবার মাথার ঘাম পায়ে চলে আসছে, সবাই হিমশিম খেয়ে যাচ্ছে। ওপর থেকে যদি আরেকটা স্টে পড়ে যায় তাহলে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া আপার প্রাইমারির মতো হয়ে যাবে। তারা ক্ল্যারিফিকেশানের জন্য মামলা করতে পারতো সুপ্রিম কোর্টে, কিন্তু এই ক্ল্যারিফিকেশান মামলার মধ্যে তারা 2022-এর এই সেন্সিটিভ কেসটা কেন টেনে এনেছে এটা কিন্তু কেউই বুঝতে পারছে না। আমরা সবাই 12 তারিখের অপেক্ষায় আছি যে 12 তারিখ পজিটিভ একটা কিছু হবে, স্টে উঠে যাবে এবং চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়ার প্যানেলও বেরিয়ে যাবে। কিন্তু এই রকম যদি একের পর এক কেস পড়তে থাকে তাহলে কিন্তু এটা আগামী আপার প্রাইমারি হয়ে যাবে। তো এর জন্য রেগুলার ডিএলএডদের কিন্তু এক হতে হবে, নাহলে কিন্তু সবার জন্য খুবই বিপদ। তো দেখা যাক 12 তারিখ কী হয় এবং এই এনআইওএসের ক্ল্যারিফিকেশান মামলাটা সোমবার দিন হাইকোর্টে কি হয়। তারপরে যে সমস্ত আপডেটগুলি উঠে আসবে আমি কিন্তু ভিডিওর আকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।